যখন শাবান মাস এসে যেত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি পরিমাণ রোজা রাখতেন। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করতেছেন, জিজ্ঞাসা করতেছেন, বলে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শাবান মাস আসলে এত পরিমাণ রোজা রাখেন যে বাকি যে আর কয়েকটা মাস রয়েছে ওই মাসগুলোই তো আপনি এত রোজা রাখেন না, কারণটা কি? রাসূলকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করতেছেন, হাবিব, আপনি শাবান মাস আসলে এত ইবাদত করেন, এত রোজা রাখেন, কারণটা কি? হাবিব বললেন, ও আয়েশা, তুমি শোনো, তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহিয়াউন। হে আয়েশা, মানুষের যে অবস্থায় মৃত্যু হবে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রব্বুল আলামিন তাকে সেই অবস্থায় উঠাবেন। কি অবস্থায় উঠাবেন? রাসূল বললেন, হে আয়েশা, মানুষের যে অবস্থায় মৃত্যু হবে কিয়ামতের মাঠে তাকে সেই অবস্থায় উঠানো হবে। যদি কেউ বিড়ি খাইতে খাইতে মরে, সে দরবেশ অবস্থায় আল্লাহ তাআলার দরবারে উঠবে না। কি কন? আমার কথা বুঝতেছেন? কেউ যদি গাজার কলকে টানতে টানতে যদি মৃত্যু হয়, কি হয়? গাজার কলকে টানতে টানতে যদি মৃত্যু হয়, তাহলে তার মৃত্যু কি দরবেশের মতো হবে নাকি বলেন তো? ওই যে কিছু কিছু পীর আছে, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও আমার ভাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও, যারা বলেন নাউজুবিল্লাহ। এরকমের একদল আছে না নাই? এরকমের পীর আছে না নাই? মরণ কালে ঢোল বাঁশি বাজাইও আমার ভাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। তারা এরকম কি করে? মরণের সময় ঢোল বাঁশি বাজায়। এরকমের এক শ্রেণীর পীর বাংলাদেশে আছে, ঠিক কি না? তাদেরকে মাছ ভান্ডারি বলে। কি বলে বলেন? এই মাছ ভান্ডারিদের এরা হচ্ছে গান বাজনা করে এবং গান বাজনার মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকে। এগুলো শয়তানি ছাড়া আর কিছুই না, ঠিক কিনা বলেন? রাসূল বললেন, তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহিয়াউন। আয়েশাকে বললেন, হো আয়েশা, তুমি শোনো, মানুষের মৃত্যু যে অবস্থায় হবে, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাকে সেই অবস্থায় উঠাবেন। যদি কোনো মানুষের উপর জুলুম করতে করতে মারা যায়, কি করতে করতে বলেন? জুলুম করতে করতে যদি মারা যায়, কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন তাকে জালিমদের কাতারে দাঁড় করায় দিবেন। কাদের কাতারে? জোরে বলেন। জালিমদের কাতারে দাঁড় করায় দিবেন। যদি কোনো মানুষকে হত্যা করতে করতে তওবা না করে এই